হ্যাঁ, আমি নামাজ পড়ি। আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি। এখন সবসময় তো নামাজ অন টাইম পড়া যায় না। অবশ্যই কাজা হয়। যখন কাজা হয়, যখন বাসায় পৌঁছাই, তখন কাজা নামাজগুলো পড়ে নিই। আমি আল্লাহর রহমতে ৩০টা দিন কোরআন তেলাওয়াতও করি। কোরআন আলহামদুলিল্লাহ অনেক দূর পড়া হয়েছে। আমার বাসার সবাই হাজী, সবাই হজ করেছেন। আমি নিজে যেমন উমরা করেছি। সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট। আজকে এই নারী সুন্দরীর জীবনটা সার্থক হয়ে গেল। সচক্ষে একেবারে সরাসরি আউলিয়াকে দেখতে পেলাম। আপনি তো একেবারে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলেন, এসে এখানে বসে একেবারে হাদিসের আলোকে বয়ান শুরু করলেন। কি যে ভালো লাগলো না। একেবারে আপনি লেংটু হয়ে সোনা মোনা বের করে যে সুন্দর করে ইসলামের কথা বলছেন, একেবারে 12টা বাজিয়ে ছাড়ছেন। তাই বলছিলাম যে এই ল্যাংটু বেয়াদব মহিলা, তোকে একেবারে হাতের কাছে পেলে জুতা দিয়ে মেরে মেরে তোর পাশার চামড়া তুলে একেবারে কুত্তা দিয়ে খাওয়াবো। কি ভেবেছিস তাকে? এরকম লেংটু পেংটু হয়ে বসে নামাজ পড়িস, কোরআন পড়িস, আবার উমরা করেছিস, এই সকল কথা বলে ইসলামকে ছোট করিস। বেয়াদব, বাজে, ফাজিল, মাগি মহিলা, তোকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা জারজ। তা না হলে তুই এরকম লেংটু হয়ে বসে ইসলাম সম্বন্ধে এইরকম কথা বলতে পারতি না। তোর এসম লেংটু পেংটু মহিলা যদি বলে যে আমি হজ করে এসেছি, এইমাত্র নামাজ পড়ে আসলুম, আমি নামাজ কাজা করি না, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? তাই বলছিলাম যে এখনই তওবা করবি, না হলে তোকে জুতা পিটা করে একেবারে পাশার চাল ছাড়িয়ে এই দেশ থেকে বার করে দেবে। বুঝতে পারলি কিনা? Thank you.